বাঙালির খুব পছন্দের একটি খাবার হলো নারকেলের বড়া। সেই নারকেলের বড়ারই রেসিপি আজ তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। নারকেলের বড়ার জন্য চাই আমাদের কোরানো নারকেল। এখানে আমি 150 গ্রাম কোরানো নারকেল নিয়েছি। প্রথমে নারকেলের এই কোরানো নারকেল আমাদের কিন্তু একটুখানি গ্রাইন্ড করে নিতে হবে। তাই একটি গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি কোরানো নারকেল। একদম মসৃণ পেস্ট কিন্তু আমরা বানাবো না, আর কোনো জলেরও কিন্তু ব্যবহার করব না। দিচ্ছি এখানে 1 চা চামচের চিনি, আর দিচ্ছি 3/4 চামচের লবণ। লবণ আর চিনি নারকেলের সাথে একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিব লঙ্কা, কাঁচা লঙ্কা, যে যতটা ঝাল খেতে পারো। তবে একটু ঝাল চটপটে কিন্তু খেতে ভালো লাগে। চিনি লবণের ঝালের সাথে নারকেলের বড়া কিন্তু খেতে দুর্দান্ত হয়। 3 থেকে 4টে কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু এবারে আমি পেস্ট বানিয়ে নিচ্ছি। আমরা বাঙালিরা এই নারকেলের বড়া কিন্তু চায়ের সাথে যেমন খেতে ভালোবাসি, আবার কিন্তু ডাল ভাতের সাথেও কিন্তু এই নারকেলের বড়া খেতে খুবই ভালো লাগে। আমি কিন্তু এখানে কোনো জলের ব্যবহার করিনি, নারকেলের ময়েশ্চারে কিন্তু সুন্দর এরকম পেস্ট হয়ে যাবে। এবার এই গ্রাইন্ড করে না নারকেল একটি পাত্রে আমি তুলে নিচ্ছি। এইবার মুচমুচে বড়া কিন্তু খেতে সবাই ভালোবাসে। দিচ্ছি 3 টেবিল চামচ চালের গুঁড়ো আর 3 টেবিল চামচ ময়দা। চালের গুঁড়োতে কিন্তু বড়াগুলো কিন্তু একদম মুচমুচে বানিয়ে দেবে, আর ময়দাতে দেখবে খুব সুন্দর বাইন্ডিং এসে যাবে এতে। এবার সব কিছু ভালোভাবে মেখে নিতে হবে, যেমনভাবে আমরা আটা মাখি। চালের গুঁড়োর পরিমাণ খুব বেশি হয়ে গেলে কিন্তু বড়াগুলো কিন্তু আবার শক্ত হয়ে যাবে। তাই 3:3 প্রপোর্শনেই কিন্তু ময়দা আর চালের গুঁড়ো ব্যবহার করে দেখবে একদম ক্রাঞ্চি নারকেলের বড়া হয়েছে। এবার এই ডো থেকে কিন্তু সমান পরিমাণে ছোট ছোট পোর্শনে লেচির মতো কেটে নিচ্ছি। শুধু চায়ের সাথে বা ডাল ভাতের সাথে নয়, কিন্তু এই নারকেলের বড়া কিন্তু এমনিও খেতে কিন্তু খুব ভালো লাগে। এবার একটি লেচি নিয়ে একটু গোল আকারে কিন্তু বলের মতো করে একটু চাপ দিয়ে, হাতের সাহায্যে চাপ দিয়ে টিকির মতো বানিয়ে নিচ্ছি। তারপর সাইডগুলো কিন্তু একটু প্লেটের মধ্যে একটুখানি রোল করে নেব। দেখবে খুব সুন্দর কিন্তু তক্তির মতো এরকম নারকেলের বড়া গড়ে নিতে পারবে। আরও একটি লেচি তোমাদেরকে এরকমভাবে বানিয়ে দেখিয়ে দিচ্ছি কীভাবে বানাবে। সহজে আর খুবই কম উপকরণে কিন্তু এই নারকেলের বড়া তৈরি করতে পারা যায়। সবগুলো লেচি এবার একইভাবে কিন্তু আমি গড়ে তুলে নিচ্ছি। এবার সবগুলো লেচি কিন্তু গড়া হয়ে গেলে কিন্তু একটি ফ্রাইং প্যানে আমি এখানে তেল গরম করে নিয়েছি। তেল ভালোভাবে গরম হয়ে এলে এবার একে একে সবগুলো দিয়ে দিয়ে কিন্তু মিডিয়াম আঁচে কিন্তু আমাদেরকে ভাজতে হবে। একটু লালচে না হওয়া পর্যন্ত কিন্তু আমাদেরকে সুন্দর করে ভেজে নিতে হবে। এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে অপর পিঠটিও কিন্তু একইভাবে ভেজে নেব। গ্যাসের আঁচ হাই রেখে কিন্তু একদম ভাজবো না, তাহলে কিন্তু বড়াগুলো উপর থেকে পুড়ে যাবে, ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে, আর তাতে কিন্তু বড়াগুলো কিন্তু ভালোভাবে মুচমুচে হবে না। কাজেই মুচমুচে বড়া খেতে হলে পরে কিন্তু গ্যাসের আঁচ মিডিয়াম রেখে কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে আমাদের। বড়া এখানে ভালোভাবে ভাজা হয়ে গেছে। তোমরা চাইলে আরও একটু কড়া করেও কিন্তু ভাজতে পারো। এবার বড়াগুলো তেল থেকে ছেঁকে নিয়ে তুলে রাখছি একটি পাত্রে, আর একইভাবে কিন্তু সবগুলো বড়া আমি ভেজে নেব। তৈরি হয়ে গেল আমাদের মুচমুচে নারকেলের বড়া। ভিডিওটি আজ আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। সবাই ভালো থেকো। চলো, বাই বাই।